শুরুতেই আমরা একটা বিরল রোগ নিয়ে আলোচনা করব। ছোট্ট 1 মিনিট বা 2 মিনিটের আলোচনাটা হচ্ছে নিউরো সায়েন্স থেকে তাকে যে এমআরআই করছে, সেই এমআরআই রিপোর্ট মোতাবেক তার সার্ভাইকাল চ্যানেলে 2C2 তার হলো চ্যানেলটাতে চাপ খাইছে। অপরদিকে T1 T12 এই দুইটাতে তার চাপ খাইছে স্পাইনে, সার্ভাইকাল স্পাইন। সেক্ষেত্রে সে চিকিৎসা নিছে কোথায় কোথায় বলতে পারো? অনেক জায়গা বলতে নামগুলো বলতে পারো কিনা? না, ফিজিওথেরাপি বাদ দাও, ফিজিওথেরাপি বন্ধ। দেখানো হয়েছে সবগুলো ঢাকায়? সবগুলারও দেখানো হয়েছে। দেখানোর পরে তারা বলছে তার এখানে ব্রেইনের এই অংশে তার নিচে নেমে গেছে, এখানে পানি জমে। তো আমার প্রশ্ন একটা হইল, এটা খুব স্বাভাবিক কমন প্রশ্ন, যে 12 বছর বয়সের পর কারো ব্রেইন নিচে নেমে যাওয়া পানি জমার এরকম কোনো ইতিহাস পৃথিবীতে আছে কিনা? এর নাই, আমার মতে নাই। আমার মতে তার সার্ভাইকাল ঘাট থেকে যেই তার সার্ভাইকাল চ্যানেলটা যেটা এমআরআই করছেন আপনারা, এটা ঠিক করছেন। এই ঠিক করার ফলে তার আমরা সার্ভাইকালে কাজ করছি। প্রথম যখন সে আসে আমাদের কাছে, এখন থেকে কয়দিন আগে, কয়দিন আগে আসছি না, 1 সপ্তাহ বা 8 দিন আগে সে আমার এখানে আসে। আসার পরে আমরা তাকে সার্ভাইকাল চ্যানেলে একটু কাজ করে ছেড়ে দিছি। বলছি যে তুমি যা দেখো যে এই তোমার সমস্যাটা কম লাগে কিনা, নাকি? ছেড়ে দেওয়ার পরে তোমার এটা কতদিন কম লাগছে? 4 থেকে 5 দিন স্ট্রে করছে। আমরা শুধু সার্ভাইকাল চ্যানেলে একটু কাজ করছি। আজকে সে তাকে বলছিলাম যে তোমার ভালো লাগবে, তারপর তুমি আসো। তো সে আজকে আসে আমাদের এখানে। আসার পরে আমরা তার মানে পুরা অ্যাডজাস্টমেন্ট করি, তার সার্ভাইকাল থেকে শুরু করে তার মাথার খুলি পর্যন্ত যা আছে এগুলো আমরা স্পাইন পুরাটা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন তোমার হাতে শক্তি কেমন? কতটুকু? তুমি ভালো করে ধরে দেখো, এটা ধরে দেখো, এটা টান দিয়ে দেখো, দেখো আগে যেটা পারতো না সেটা দেখো। এটা ধরো, রাইট ধরে টান দাও, টান দাও। কতটা? অনেকটা বলতে একটা মানে তুমি আন্দাজ করতে পারো না। 100-র মধ্যে এই মুহূর্তের কথা, গতকালকের কথা বা আগামীকালকের কথা আমি বলছি না। 40 অনেক, এত বড় লাগে না। তোমাদের 10 হইলে, আমি তো ভাবছি 10 হয়েছে। 10 হইলে আমরা মনে করি, কারণ উন্নতি তো আছে। 10 হইলে সেই 10টাই উন্নতি। সেখানে 40 বলতেছে, সে তার কাছে 40 ভালো লাগতেছে না। আসলে 40 হয় নাই, 40 হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো হঠাৎ করে যখন একটু ভালো লাগে তখন রোগীরা বলে ফেলে 40, 50, 60 হয়ে গেছে। আসলে এইটুকু হয় নাই, হয়েছে হয়তো 25 বা 30 অথবা 20 এর মধ্যে আছে। এর মধ্যে এখন মাথায় কোনো ব্যথা আছে না তোমার? মাথায় একেবারে হালকা হয়ে গেছে কি? মাথা যে ভারী একটা সবসময় থাকতো, এখন আমরা বলবো তোমাকে লক্ষ্য রাখতে। লক্ষ্য রাখবা কি, তুমি অন্যদিন কতক্ষণ ঘুমাইলা, আজকে কতক্ষণ ঘুমাইবা। মানে ঘুমটা যদি তোমার প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে বাড়তে বাড়তে যদি সেটা 8 ঘন্টা বা 7 ঘন্টায় যায়, তাহলে তুমি পুরোপুরি সুস্থ, তোমার আর কোনো সমস্যা নাই। এটা বলি আমরা এইভাবে বলি। আমরা বলি 5 বছর পর কারো মাথায় পানি জমার সুবিধা নাই। সুবিধা হলো 5 বছরের আগে জ্বর হইলে বা অন্য সমস্যার কারণে সে মাথায় পানি জমলে মাথা বড় হয়ে যাবে। তার মাথাটা বড় হয় নাই, তো মাথা যে এখানে বড় হয়নি, সেখানে পানি জমার কোনো সুযোগ নেই, ব্রেন নিচে নেমে গেছে, এটাও একেবারেই খামাখা কথা। তো তার এখানে অপারেশনটা করলে কি হতো? অপারেশন করলে সে পঙ্গু হইয়া হুইল চেয়ারে চলে গেলে আপনারা কেউ তার দায় দায়িত্ব নিবেন না, নেন নাই কখনো। বরঞ্চ মানুষকে পঙ্গু বানায় হুইল চেয়ারে বসানোর আগে একটু ভাববেন, অপারেশন থেকে বিরত থাকুন। এই সমস্ত অপারেশন করার কোনো দরকার নাই। 12 বছর বয়সের পরে আর এই অপারেশনটা করবেন না। তোমার বয়স কত? 20। তো তার বয়স এখন 20 চলে। সে পৃথিবীতে যদি 60 বছর যদি ভালো রাখতে পারেন, তাহলে তার অপারেশন করবেন কেন?
তো এখন তুমি খুশি? আচ্ছা, আমি খুশি। খোদা হাফেজ।